তিনটা জিনিস মসজিদে করা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো জন্য জায়গা রাখবেন না মসজিদে, কারো জন্য না, সে যেই হোক জায়গা থাকবে না তার জন্য। এটা মুতল্লি সাহেব, এটা অমুক, এটা অমুক, এটা নেতা খেতা, সব বাহিরে, মসজিদে না, এক জায়গা থাকবে না কারো জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আখ্যানেই নিজের ইমামতির মুসল্লায় আসতেন। যখন একামত হতো কাদ কামাতিস সালাহ, তখনই তিনি ওখানে দাঁড়াতেন। এর আগ পর্যন্ত না। সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে ডানে এবং বামে দেখতেন, বুখারীর বর্ণনা। ফিরিয়ে দেখতেন কারা কারা এসেছে 5 ওয়াক্ত নামাজে, দেখে তারপরে আস্তে করে পিছনে চলে যেতেন। এরপরে বলেছেন কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করবা না, হাতটা উঁচু থাকবে। 3 নাম্বার বলেছেন পাখি যেভাবে খায়, মুরগি যেভাবে খায়, এইভাবে রুকু সেজদা করবা না। একজন সাহাবী মসজিদে ঢুকেই নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, বুখারীর বর্ণনা। আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনি আবার পড়লেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার পড়লেন, আবার বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। কেন নামাজের এত গুরুত্ব? নামাজের ভিতরে সব রোগের ঔষধ দিয়েছেন কে? নামাজ যার সুন্দর হবে আল্লাহর সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি থাকবে। এই সালাত দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সালাত নাই জান্নাত নাই, সালাত আছে জান্নাত আছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ আদায় করব? আপনি বলে দেন রাসূল মানে ইতমাইন্নু, যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, জমে যাও, জমে যাও। ইতমাইন্নু, ইতমিনানের সাথে সেখানে থাকো। এখনকার মসজিদগুলোতে ঢুকলে মনে হয় কিসের থেকে কোন নামাজ নিয়ে আসছে। নামাজ সুন্দর করে পড়তে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার নামাজ যারা পড়ে আবার সমাজের চুরিও করে, করোনার চাইল খেয়ে ফেলে, এরকম ডাকাত আছে না নাই? কিসের নামাজ? তার মানে তুমি নামাজ বুঝো নাই। নামাজ মানে হলো কারো হক মারা যাবে, নামাজ মানে হলো প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে, নামাজ মানে হলো হিন্দু হোক বৌদ্ধ হোক তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তার ঘরে খাবার পৌঁছাতে হবে। এই সবগুলো কোরআনে তুলে দিয়েছেন কে? আবার আল্লাহ বলছেন এই কোরআন কতদিন থাকবে? এই সূরা হিজরের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আমি আল্লাহ যতদিন আছে আমার কোরআন ততদিন আছে। এই কোরআনকে মানলে আমাদের কি হবে সেটাও কোরআনে আছে না নাই? অন্য কোন কিতাবে এগুলো পাবেন না। আমি আমার একটা জীবনের ঘটনা বলতাম। প্রায় আমি 90 সালে প্রথম ইংল্যান্ডে যাই। তো একজন বাইবেলের পণ্ডিত, আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, তিনি আমার ক্লাসে ঢুকে বাইবেলের খুব প্রশংসা করছিলেন। তিনি বলছিলেন হয় না, I read Bible, I feel too much peace in my heart. I couldn't find such a brilliant book better than Bible. Hey boys and girls, could you read it? তিনি বললেন যে আমি যখন বাইবেল পড়ি ভিতরটা ঠান্ডা হয়ে যায়। বাইবেলের চেয়ে কোনো ভালো কিতাব আমি পাইনি। আমি এসে দেখলাম যে আমার ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা ছোট্টবেলায় যা শিক্ষা দিবেন তাই শিখবে, ঠিক কিনা? বাপ মা যদি সালাম দেয় বাচ্চারাও কি দেয়? সালাম দেয়। আমার সাথে একটা ছোট্ট বাচ্চা দেখা করছে, তাহমিদ, ছোট্ট পাগলি মাথা, আইসা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, একেবারে ছোট্ট। এটা বাপ মার শিক্ষা।